চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে অশান্ত পদ্মাপার, নিপীড়িত বাংলাদেশের সনাতনীরা। এরই মাঝে জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। কোনো আইনজীবীকে নাকি চট্টগ্রাম আদালতে পৌঁছতেই দেওয়া হয়নি। কোনো আইনজীবীকে যদি আদালতে দাঁড়াতেই না দেওয়া হয়, তাহলে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন কিভাবে সম্ভব? প্রশ্ন তুলে দুঃখ প্রকাশ করেন কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস। ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে বাংলাদেশ হাই কমিশনার এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। যেটা শুনছি আপনাদের মাধ্যমে কি ওখানকার ওনার যে আইনজীবীরা ছিল ওরাও কোর্টে পৌঁছাতে পারেনি। তো গোটা বিষয়টা খুব দুঃখনীয়। যদি আইনজীবী দাঁড়াতে না পারে কোর্টে, তাহলে উনি বিচার কিরকম পাবেন? আপনারা আশঙ্কা প্রকাশ করছেন? অফকোর্স একটা জেল তো সুবিধার জায়গা নেই, অনেক রকম রোগ থাকে। কিরকম উনি থাকছেন এটাও আমরা জানতে পারছি না। দাঁড়াতে দিচ্ছে না, চিন্ময় মহাপ্রভু পাশে দাঁড়াতে দিচ্ছে না, হুমকি দিচ্ছে। এবং ওখানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তাকেও হুমকি দিয়েছেন চলে আসার জন্য। আমরা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনারের কাছে আমরা আবার চিঠি দিয়েছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানিয়েছি ব্যাপারটা ইমিডিয়েট স্টেপ নেওয়ার জন্য। অন্যদিকে সোমবারই কলকাতা ইসকনের মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দাবি করেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীর উপর হামলা চালানো হয়েছে। সেই ছবি প্রকাশ্যে আসতে আতঙ্কে ভয়ে পিছু হটেন একাধিক আইনজীবী। সংশ্লিষ্ট মহলের মতে প্রাণ ভয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করতে কোনো আইনজীবী আদালতে যাননি। হামলার আশঙ্কায় পিছু হটেন তারা। এই পরিস্থিতিতে 1 মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি। আগামী 2রা জানুয়ারি পরবর্তী শুনানি। আইনজীবীর অভাবে পিছল শুনানি। প্রশ্ন উঠছে, তবে কি ওপার বাংলায় ভুলুণ্ঠিত গণতন্ত্র? বিচারের নামে প্রহসন, বিচারের নামে মানবাধিকার লঙ্ঘন, মৌলবাদীদের রোষে সনাতনীরা? এভাবে চলতে থাকলে আগামীতে বিচারের অভাবে নিরীহ মানুষ মারা যাবে, আর প্রতিবাদ করলে নিগৃহীত হবে সরকার বিরোধীরা। এই ঘটনার পরে যেটা আতঙ্ক সৃষ্টি হবে, এরপরে যারাই প্রতারিত হবে বা নিগৃহীত হবে, তারা কিন্তু জাস্টিস চাওয়ার আগে ভয় পাবে এবং তাদের হয়ে লড়ার জন্য কোনো লয়ার পাবে না। সুতরাং মানুষের যে গণতান্ত্রিক অধিকার, হিউম্যান রাইটস এবং হিউম্যান সিকিউরিটি, এগুলো খুব কোশ্চেনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশে বিগত 4 মাস ধরে। সুতরাং আমার যে ধারণা সেটা হচ্ছে আগামী দিনে বাংলাদেশে যদি স্থায়ী সরকার প্রতিষ্ঠিত না হয় এবং বিচার বিভাগ যদি নিরপেক্ষভাবে কাজ না করতে পারে এবং লয়ার যারা স্বাধীনভাবে এবং নিরাপদে কাজ না করতে পারে, তাহলে কিন্তু বিচার তো পাবেই না, সাধারণ মানুষ, নিরীহ মানুষ মারা যাবে এবং যারা সরকারের ঘনিষ্ঠ নয়, বিরোধী যারাই প্রতিবাদ করবে, তারা কিন্তু এরকম নিগৃহীত হবে। শুধু ইতিমধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তাহলে সরকার কি চায়? বিচার ব্যবস্থা কি স্বাধীন? এভাবে চললে সনাতনী সহ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পাশাপাশি অবিলম্বে আইনি মোকাবিলার মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফে। স্বাভাবিকভাবেই মৌলবাদের উত্তরণ ও দমনে বাংলাদেশ সরকারের ভূমিকা কি? প্রশ্ন তুলে সরব অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল। মৌলবাদের যে উত্তরণ হয়েছে এখানে, এটা বাংলাদেশ সরকার কিভাবে হ্যান্ডেল করছে, এটা সবথেকে বড় প্রশ্ন। মৌলবাদ, সন্ত্রাসবাদ কিন্তু পৃথিবীর বহু জায়গায় রয়েছে এবং যুদ্ধ চলছে ইউক্রেন, রাশিয়া, এদিকে গাজা, নানা জায়গাতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারা প্রশাসক, তাদের অ্যাটিটিউডটা কি? মোহাম্মদ ইউনূসের ভূমিকায় কড়া সমালোচনা করে শিক্ষাবিদ পবিত্র সরকার দাবি করেন এটা শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক ও রাজনৈতিক পরিকল্পনা। শুধু দেশের অভ্যন্তরে নয়, একটা আন্তর্জাতিক রাজনৈতিক পরিকল্পনাও আছে। নোবেল জয়ী অর্থনীতিবিদ, শান্তি বা মাঝখানে ডক্টরেট আছে, এটি একজন শাসকের দক্ষতা প্রমাণিত হয় না। কোন পথে এগোচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ? কেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে? কেন আক্রমণ নেমে আসলো একজন আইনজীবীর উপর? বাংলাদেশকে কি করায়ত্ত করতে চাইছে মৌলবাদীরা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জল কি এখন বেনু জলে পরিণত? ক্যালকাটা নিউজ।